টু ব্যাক মাই চ্যানেল একে ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে বেরিয়ে পড়েছি একটা জায়গাতে, বিয়ে বাড়িতে যাবো আর কি। নেমন্তন্ন আছে বাড়ির সামনেই, বাড়ি থেকে একটু দূরে। তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আর এই যে দেখো পুচকু আমার দরজা খুলে, যে আমার ছেলে দরজা খুলে বাইরে বেরিয়ে যাচ্ছে। তো চলো, আমার ছেলেকে নিয়ে যাব না, বাপির কাছে রেখে দিয়ে যাব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। তো ফাইনালি এখন পৌঁছেও গেলাম বিয়ে বাড়িতে। তোমাদেরকে আমি আগেই বলেছি যে বাড়ি থেকে একটু দূরেই বিয়ে বাড়িটা, তাই জন্য আর চট করে চলে এসেছি হেঁটে হেঁটে। তো সামনেই গেটটা দেখতে পেলে, চলো ভেতরে যাওয়া যাক। ভেতরের ডেকোরেশনটা কেমন হয়েছে তোমাদের অবশ্যই দেখাবো। তার আগে বিয়ের কনেকে দেখাতে হবে। তো তো এই যে হচ্ছে বিয়ের কনে। তো আজকে এই দিদিটার বিয়ে ছিল, তো আমি গিফট দিচ্ছিলাম আর কি। তো ওই ভিডিওটা তোমাদের দাদাভাই করেনি। তো তারপরেই ক্যামেরাম্যান ফটোশ্যুট করছিল। তো বিয়ের কনেকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর আমাকে তো একদমই ভালো লাগেনি, ওটা আমি জানি, তোমাদের কমেন্ট করে বলার কিছু নেই। কারণ দেখো আমি সেরকম সাজুগুজো বেশি করতে পছন্দ করি না। আর তো এখন বাড়িতে একটা ছোটো বাচ্চা, তার জন্য কিছু হয় না, আমি করে ওটা সম্ভবও হয় না। তো তারপরেই চলে এসেছি খাওয়ার জায়গাতে। তো এসেই যাই হোক জায়গা পেয়ে গেছি, কারণ বাড়ি চট করে যেতে হবে। আমার ছেলেকে ছেড়ে দিয়ে এসেছি না, তো হয়তো কান্নাকাটি করছে বা কী করছে ওটাও এখন বুঝতে পারছি না। তো চলো, এই যে দেখতেই পাচ্ছ আমাদের এখন দিয়ে দিয়েছে পাতা, নুন, জল, এগুলো তো আছেই। তারপরে দিয়ে দিয়েছে ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা আর ফ্রায়েড রাইস আর চিলি চিকেন সঙ্গে ছিল। তো এটা আমি ততক্ষণ খাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর কি আসছে। তো দেখতে দেখতে চট করে খাওয়াও শেষ হয়ে গেল, দেখতেই পাচ্ছ। তোমাদের দাদাভাই বলছে যে এত তাড়াতাড়ি তোমার খাওয়া শেষ। আমি বলছি যা পরিমাণে খিদে পেয়েছে, আসলে কি বলতো, তখন না 10টা মতন বেজে গেছিলো, আর আমার প্রচুর পরিমাণে খিদেও পেয়ে গেছিলো, তাই জন্য চটপট করে খেয়ে নিচ্ছিলাম। আর তারপরে চলে এলো সাদা ভাত। তো ভাতগুলা না একটু কি বলতো, ভাতগুলা একটু ভালো হয়নি, খারাপই হয়েছিল বলতে পারো। আসলে একটু বেশি সিদ্ধ হয়ে গেছিলো। তার সঙ্গে দিয়ে দিল ডাল। তো তারপরে আরও আসছিলো আর কি। তারপরে যে তো চলে এসছে সবজি তরকারি। তো ওটা কি সবজি বলো তো, আসলে পনির আর ঝিঙে আলু সব রকম দিয়ে একটা সবজি করেছিল আর কি। এই যে দেখতেই পাচ্ছ, এটা তোমাদের দেখিয়েও দিলাম। তো চলো এখন আমাদের খাওয়া স্টার্ট করতে হবে। এই যে তারপরে চলে এলো বাটি। তো এখন দেখা যাক বাটিতে কি আসছে। এই যে বলতে বলতে চলে এসছে মাটন। আর এই দেখো কি হলো কাণ্ড, তোমাদের দাদাভাইকে মাটন দিতে গিয়ে তো পুরো ফেলে দিয়েছে। তারপরে আবার অবশ্য দিয়েছে, যেহেতু ফেলে দিয়েছে আর কি না দিলে হয়, তাই জন্য আবার একবার দিল। তো দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাইকে না বেশি করে একটু দিয়েছে ভালোবেসে, কারণ প্রথমে ফেলে দিয়েছিল না। তো মাটনটা না দারুণ হয়েছিল টেস্ট, আর সিদ্ধটাও ভালোই হয়েছিল। তো চলো এখন আমরা খেয়ে নিই। তো খাওয়া দাওয়া শেষ, এখন শেষে পাতে পড়ে গেছে চাটনি, মিষ্টি, পাঁপড়, আর সঙ্গে ছিল আইসক্রিম। তো প্রথমে আমি আইসক্রিমটা খাচ্ছিলাম, কিন্তু তুলতে পারছিলাম না, কারণ একটা হাতে আইসক্রিম খাওয়া যায়। তাই জন্য তোমাদের দাদাভাই বললো তুমি ভালো করে তুলে আইসক্রিমটা খাও। এই যে দেখো আইসক্রিমটা খেতে খেতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো আইসক্রিমটা খাচ্ছিলাম, আসলে গরমে না আইসক্রিমটা খেতে বেশ ভালোই লাগছিল। ফাইনালি এখন বাড়ি চলে এসেছি, আর হাতে দেখতে পাচ্ছ আইসক্রিম। এটা কার জন্য বলো তো, আমার ছেলের জন্য। তো এই যে দেখো আমাদের পুচকুসোনা এখন খেলা করছে এখানটায়, তো ওর জন্যই আইসক্রিমটা নিয়ে এসেছি। তুমি কি আইসক্রিম খাবে? দেখেছো, দেখতে পেয়েই হাত থেকে নিয়ে নিচ্ছে। তুমি খেতে পারবে বেটা? তুমি কি আইসক্রিম খাবে? আইসক্রিমের খাঁচিটা নিচ্ছে, ও ওটা নিয়েই খেলা করবে। খেতে জানে না যে ওটা খাওয়ার জিনিস, এটাও জানে না। তো চলো ওকে একটু খাইয়ে দিই। আর প্রচুর পরিমাণে গরম লাগছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।